আজকে আমরা যাচ্ছি মিশিগানে দ্বিতীয়বারের মতো এই সামার শেষ, এখন ফল চলে আসছে প্রায়। তো লাস্ট টাইম আমরা গিয়েছিলাম আপার পেনিসুলায়, বাট এবার আমরা যাচ্ছি স্কাই ব্রিজ, এই যেই শহরে, সেটা হচ্ছে বোইন, যদি আমি ভুল না হই, বোইন মাউন্টেন। সেখানে একটা স্কাই ব্রিজ আছে, সেখান থেকে যে ফলের সৌন্দর্য সেটা দেখা যায় অনেক সুন্দরভাবে। তো সেটা দেখার জন্য আমরা এখন যাচ্ছি মিশিগানে। তো আজকে মিশিগানে যাব, যে আজকে রাতে সেখানে থেকে কাল মিশিগান থেকে তারপরে আমরা সেই বোয়েন মাউন্টেনের উদ্দেশ্যে যাব, কারণ মিশিগান শহর থেকে এটা আবার প্রায় 4 ঘন্টা ড্রাইভ। আমিও যাব এবং আপনাদেরকে দেখাবো। ফার্স্ট থিং ফার্স্ট, প্রথমে আমরা গাড়িতে তেল ঢোকানোর জন্য গ্যাস পাম্পে আসি, তারপরে আমার গ্লাসগুলো একটু পরিষ্কার করে নিই। এখানে পাম্পে পরিষ্কার করার জিনিস থাকে। তো আমাদের বাসা থেকে মিশিগান যেতে লাগে 4 ঘন্টা। আর যেহেতু এখন ফল ছিল, ফলের সব সময় আশেপাশে যে গাছগাছালি এবং প্রকৃতি অনেক সুন্দরভাবে সজ্জিত থাকে। তো আমরা রাস্তার এই সৌন্দর্য দেখতে দেখতে মিশিগানের পথে যাচ্ছি। তো আমাদের সেখানে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, এবং ওই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, লাইট দেখা যাচ্ছে, ওটা আসলে ক্যানাডা ব্রিজ। আপনার মিশিগান থেকে ওই ব্রিজটা হয়ে আপনি চাইলে ক্যানাডাও যেতে পারবেন। চলে আসছি মিশিগানে। তো কালকে পরীক্ষা আছে 2টা। তো কালকে পরীক্ষাগুলো আর দিতে পারবো না, কারণ কালকে সারাদিন বাইরে থাকবো, সেজন্য এখন এখানে এসে বসে বসে এক্সাম দিচ্ছি। দেখা হবে কালকে আপনাদের সাথে। অনেক সুন্দর একটা জায়গায় যাচ্ছি। এখন বাজে সকাল 6টা, অন্ধকার আছে এখনো। আমরা এখন আছি হ্যামট্রেমিকে, মিশিগান। এখান থেকে 4 ঘন্টার রাস্তা আমরা যেখানে যাব। তো আমরা যেখান থেকে এসেছি ওহাইও থেকে, সেখান থেকে এখানে ছিল 4 ঘন্টা, আবার এখান থেকে যখন আমরা যাব সেটাও আরও 4 ঘন্টা। তো লম্বা জার্নি। তো আমরা সবাই একসাথে হব একটা জায়গায়, তারপর সেখান থেকে রওনা হব। এই হচ্ছে রাতের অবস্থা। দুই পাশে বাড়ি, বাড়ির পাশে পাশে গাড়ি। আমরা সবাই প্রথমে একটা গ্যাস পাম্পে একসাথে হই, সেখানে সবাই যার যার মতো গাড়িতে গ্যাস ঢোকায়, এবং যদি আমাদের কিছু লাগে সেই জিনিসগুলো আমরা এই গ্যাস পাম্প থেকে নিয়ে তারপর আমরা রওনা হয়ে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রায় সন্ধ্যা, এবং শীত আসি আসি, খুব ঠান্ডা তখন। এর মধ্যে আমরা যাওয়া শুরু করলাম। আমাদের এখান থেকে আরও 4 ঘন্টা ড্রাইভ। তো সব মিলিয়ে অনেক সুন্দর লাগছিল, রাস্তাগুলো এত সুন্দর। এবং মিশিগানের মূল যে সৌন্দর্য, সেটা আসলে মিশিগান থেকে আরও দূরে যাইতে হয় I-75 ধরে। এবং আমাদের বাসা থেকে আমরা যখন I-75-এ উঠি, I-75 দিয়ে ইমরানের বাসায়, সেখান থেকে আবার এই I-75 দিয়ে সোজা যায় আপনি লেক মিশিগান বলেন, তারপরে পিকচার রক যে জায়গাটা আছে সেটা, বা ম্যাকিনাক আইল্যান্ড, সব কিছু একই রাস্তা দিয়ে যায়। দারুণ একটা জায়গা। আমরা এখন আছি পেটোস্কি শহরে। এই শহরের নাম হচ্ছে পেটোস্কি। তো এখানেরই একটা জায়গায় আমরা ঘুরতে যাব। তো তার আগে শহরের অনেক সুন্দর একটা জায়গায় আসছি। দেখেন এখান থেকে দেখা যাচ্ছে কি দারুণ সুন্দর। এটা একটা লেকের একটা অংশ। আর মিশিগানে আপনারা সবাই হয়তো জানেন, প্রচুর পরিমাণে লেক। যেখানে যাবেন শহর থেকে বের হয়ে আশেপাশে শুধু লেক আর লেক। এই জায়গাটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে এখানে এসে পোষায় গেছে, কিন্তু ঠান্ডা অনেক বেশি। শহরটা হচ্ছে লেকের পাড়ে, এবং এখানে লেক, এবং সামনে হচ্ছে পাহাড়ের মতো দেখা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ফল, সব কিছু এত রঙিন। ফলে যে পাতাগুলো এত সুন্দর দেখা যায়, এটার একটা কারণ আছে। তো যখন গরম থাকে, মানে শীতটা আসবে মানে ফল আসবে, এরকম সময়ে দিনের বেলায় প্রচুর গরম থাকে, কিন্তু যখন রাত হয় তখন আবার ঠান্ডা পড়ে যায়। তো এই যে সামঞ্জস্যটা বা এই সিস্টেমে যদি চলে, তখন গাছগুলোর পাতাগুলো সুন্দরভাবে লাল হয়, তারপরে ঝরে পড়ে। পেটোস্কি থেকে তারপরে আমরা বের হয়ে যাই। সেখান থেকে আমরা রওনা দিই আমাদের মেইন যে গন্তব্য সেদিকে। আর মিশিগানে এত জায়গা আছে, আপনি আসলে 1-2 বার যেয়ে শেষ করতে পারবেন না। অনেকবার সেগুলোতে যেয়ে ঘুরতে হবে, এবং অনেক দূরে, সেটা হচ্ছে মূল সমস্যা। তো যাই হোক, এরকম চড়তে আমরা আমাদের মূল গন্তব্যে চলে আসি। দেখেন কি সুন্দর লাগছে। সেদিন বৃষ্টিও হচ্ছিল, আবার রোদও উঠছিল। এর মধ্যে আমরা শুক্রবার ছিল, নামাজ পড়ে তারপরে আমাদের যে স্পটে যাওয়ার জন্য রওনা হই। তো এখান থেকে পার্কিং করে আপনি চাইলে হেঁটে যেতে পারেন, অথবা ওদের কার্ট আছে, আপনি এগুলো দিয়ে যেতে পারেন। এটা একদম ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। এবং পুরো এলাকাটা মনে হয় যে কার্টুনের মতো। ছোটোবেলায় যেমন কার্টুন দেখতাম না আমরা, মনে হচ্ছে যেন ওইরকম একটা এলাকায় চলে এসেছি। তো এখান থেকে আমরা টিকিট করি। টিকিটের দাম স্টিল আমার এক্স্যাক্ট মনে নেই, 40 to 50-র মাঝখানে। এবং এখান থেকে যে আপনার স্টেয়ার লিফট আছে, এই স্টেয়ার লিফটে করে
আপনাকে উপরে যেতে হবে মাউন্টেনের মূল স্পটে। সেখানে গেলে আপনি দেখবেন যে আসলে কত সুন্দর। তো আমরা যখন উঠা শুরু করি আমরা খুবই এক্সাইটেড। তো আপনি যখন উঠবেন তখন ভালোভাবে দেখা যায় না। তো ক্যামেরা ঘুরিয়ে যখন আমরা পেছন দিকে দেখছিলাম, তখন দেখা যাচ্ছে যে আসলে কি পরিমাণ সুন্দর লাগছে। আপনি উপরের দিকে উঠছেন আর নিচে মনে হচ্ছে যে দিগন্ত জুড়ে শুধু হলুদ, সবুজ, লাল পুরো দৃশ্যটা আসলে এত সুন্দর যেটা বলার মতো না। এবং উপরে আমরা যেখানে যাচ্ছি সেখানে আরো অনেক ঘোরার জায়গা আছে। আরেকটা মরার আরেকটা মজার যে জায়গা আছে সেটা হচ্ছে স্কাই ব্রিজ। এখানেও একটা স্কাই ব্রিজ আছে। আমরা যখন টেনেসিতে গিয়েছিলাম সেখানেও স্কাই ব্রিজ ছিল। প্রত্যেকটা জায়গায় এরকম সুন্দর, সুন্দর জায়গাগুলোতে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাওয়ার স্কাই ব্রিজগুলো থাকে। এটা হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ। অনেকে ভয় পাচ্ছিল এটাতে উঠতে কিন্তু আমার কাছে মজাই লাগছিল। আমরা খুব উপভোগ করছিলাম সবাই। কারণ আশেপাশের পরিবেশ যখন এত সুন্দর হয়ে যায় তখন আসলে উপভোগ না করার মতো কিছুই থাকে না। তো সবাই ভিডিও করছিল, ছবি তুলছিল। টাকা দেন। এনেন 50 কই টাকা টিকিট কই টিকিট কই টিকিট কই 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 টিকিট কই? উপরে উঠে আমরা অনেক মজা করি। এখানে অনেক অনুষ্ঠানের মতো চলছিল। অনেক মানুষ একসাথে জমা হয়ে কেউ আগুনের তাপ নিচ্ছে, কেউ ঘুরে বেড়াচ্ছে এবং এই জায়গাটাতে আরো অনেক কিছু আছে ঘুরে দেখানোর জন্য। এই জায়গার ভিউটা অনেক সুন্দর এখান থেকে। তো ক্যামেরা দিয়ে খুব ভালো একটা হয়তো দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে অনেক দূরে মানে অনেক দূর পর্যন্ত বিস্তৃত লাল, হলুদ, সবুজ সব ধরনের কালার এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখানে ছবি তুলবো, সবাই এসে এখানে ছবি তুলে। আমরা একটা কেবল কার দিয়ে এখানে আসছি উঁচা জায়গাটায়। তারপরে এই জায়গা থেকে বিভিন্ন স্পট আছে যেখান থেকে সুন্দর সুন্দর ছবি তোলা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এসে ক্যামেরায় দেখানো না গেলেও নিজের চোখের জন্য শান্তি, যে আপনি দেখে শান্তি পাচ্ছেন যে এত সুন্দর, এত সুন্দর এই জায়গাটা। তো অনেক ঠান্ডা যদিও, কিন্তু তারপরে এটা আসলেই ওয়ার্দি। এবং মিশিগান যে এত সুন্দর, এত ভালো লাগতেছে এসে, এটা সেকেন্ড টাইম আমরা আসলাম, কিন্তু আমি খুবই আনন্দিত যে এত সুন্দর। এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করি। আশেপাশে আরো অনেক জায়গা আছে যেগুলো আসলে ঘুরতে ঘুরতে আমি রেকর্ড করতে মনে নাই। তো সেগুলো ঘুরে আমরা আমাদের সময় শেষ হয়ে যায়, মানে সন্ধ্যার মতো হয়ে যায়। তো আমরা ব্যাক করব। তো আবার আমরা ঠিক ওই স্টেয়ার লিফটে করে আবার নিচে নামবো। নিচে নামার সময় হচ্ছে আসল সৌন্দর্য, কারণ আমরা যখন উপরে উঠছিলাম তখন পেছনের দিকে তাকিয়ে আমাদেরকে দেখতে হচ্ছিল, কিন্তু যখন আমরা নামছিলাম এত সুন্দর লাগছিল। আপনারা দেখে হয়তো কিছুটা হলে আইডিয়া করতে পারছেন, এরকম বিস্তীর্ণ সামনে এত সুন্দর একটা জায়গা। সেখান থেকে আমরা নেমে অনেক লম্বা একটা এরকম যে জিনিসে করে আমরা যাচ্ছি। তারপরে আমরা চলে আসি ট্রেভার্স সিটিতে। এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা রাতে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার ব্যাক করি। কিন্তু এই শহরটাও কিন্তু অনেক সুন্দর, মানে একদম দারুণ একটা জায়গা। আমাদের কাছে এত ভালো লেগেছে এবং এখানেও আরও কিছু স্পট আছে ঘোরার মতো। তো আমরা আর এত বেশি সময় নষ্ট না করে এখানে একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে আসি যার যার গন্তব্যে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভিডিওটা কেমন লেগেছে জায়গাগুলো আমাদেরকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ আপনাদেরকে আবারও ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফিজ।